করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 19শে বৈশাখ, 3রা জিলকদ, 2রা মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সম্প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এদিকে মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক দল র্যালি ও সমাবেশ করেছে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। দিবসটি উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপরদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম। অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়েনঘাটে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুরূপ কর্মসূচির মধ্যে দিবসটি পালিত হয়েছে ওসমানীনগর উপজেলায়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজন করে। মহান মে দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও শ্রমিক সংগঠন সমূহের উদ্যোগে বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত পাড়ায় এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশ্ব টোনা দিবস আজ। প্রতি বছর 2রা মে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। টোনা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ 2017 সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মতে বিশ্বের অনেক দেশ খাদ্য নিরাপত্তা, পুষ্টি উভয়ের জন্য টোনা মাছের উপর নির্ভরশীল। বর্তমানে 96টিরও বেশি দেশে টোনা মৎস্য চাষ করা হয়। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে 0.36 গ্রাম প্রোটিন সরবরাহ করে। টোনা মাছ বেশিরভাগই ভূমধ্যসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে 40টিরও বেশি প্রজাতির টোনা পাওয়া যায়, কিন্তু ক্রমাগত টোনা শিকারের কারণে তারা এখন বিলুপ্ত প্রায়। তাই তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর 2রা মে বিশ্ব টোনা দিবস পালিত হয়। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী 14 মে। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এবার 5টি হজ ফ্লাইটে 419 জন করে 2095 জন হজযাত্রী পরিবহন করা হবে। বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। সিলেট সহ দেশের 8টি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, সুনামগঞ্জ এবং সিলেট জেলার উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া, শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে পৌনে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে ঘরে অবস্থান করা, অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকা। একই সঙ্গে গাছপালা, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পাশাপাশি কংক্রিটের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া বজ্রপাতের সময় বৈদ্যুতিক ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখার এবং জলাশয় থেকে দ্রুত সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিবাহী যে কোনো বস্তু থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। শিলাবৃষ্টির সময় সকলকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রাঙ্গাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,75,00,000 টাকা। 4 তলা ভিত বিশিষ্ট দোতলা এই ভবনের 90% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।